بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. وبعد، إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আজকের আলোচনা তাফসীরুল কোরআনুল কারীম। আমাদের আলোচ্য বিষয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা গতকাল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে একটা বিষয় ছিল যে কোরআনে কারীম তিলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়ার প্রয়োজনীয়তা কি, আউযু বিল্লাহ কেন পড়তে হয়, আউযু বিল্লাহর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। এবং আরেকটি বিষয় তিলাওয়াতের প্রাক্কালে বিসমিল্লাহির রহমানির রহিম বলার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলার নির্দেশ আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে কেন দিলেন। এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং আজকে আউযু বিল্লাহ সম্পর্কিত আরো কিছু বিষয় নিয়ে আলোচনার আশা পোষণ করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। আমরা ইতিমধ্যে জেনেছি এবং বুঝতে পারছি যে আউযু বিল্লাহ, আউযু শব্দের অর্থ কি, বা কোরআনে কারীমে যে আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা নির্দেশ দিলেন ফাইযা ক্রাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তো আউযু বা আল ইস্তিআযা এর অর্থ কি? ইস্তিআযা শব্দের অর্থ হচ্ছে আশ্রয় প্রার্থনা করা, এবং আউযু এর অর্থ হচ্ছে আমি আশ্রয় গ্রহণ করছি। এখানে আউযুন শব্দের পারিভাষিক আরো কিছু অর্থ আছে, যেমন কোন বস্তুর আশ্রয় গ্রহণ করা। সাধারণভাবে কোন বস্তুর আশ্রয় গ্রহণ করাকে আল আউজ বলা হয়। কিংবা যে বস্তু অন্য বস্তুর সাথে লেগে থাকে, যে বস্তু অন্য বস্তুর সাথে গিয়ে অ্যাটাচ হয়, সেটাকেও বলা হয়। এগুলা হচ্ছে আউযের শাব্দিক অর্থ। কোন বস্তুর সাথে কোন বস্তুর আশ্রয় গ্রহণ করা, অথবা কোন বস্তুর সাথে অ্যাটাচ হওয়া, সংযুক্ত হওয়া, তার একদম কাছে যাওয়া, আশ্রয়ে যাওয়া, এই অর্থগুলো হচ্ছে আউযুনের। আমরা আরবিতে আরেকটি শব্দ দেখতে পাই যেটার শাব্দিক অর্থ আউযুনের সিমিলার, সেটা হচ্ছে আল্লাউজু। আল্লাউজ আউযুন থেকে আউদু এবং লাউজুন থেকে আলুজু। আলুজু, তার আলুজু শব্দের অর্থও কিন্তু এই একই অর্থ, আশ্রয় গ্রহণ করা, কোনো কিছুর সাথে অ্যাটাচ হওয়া। এই অর্থ, মূলত এই সব অর্থে আলুজু শব্দ ব্যবহৃত হয়। বাহ্যিকভাবে আউদু এবং আলুজু দুটির অর্থ প্রায় একই, কিন্তু এই দুইটার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে আউযু দ্বারা যে আশ্রয় গ্রহণ করা হয় বা অন্য কিছুর সাথে কাছে যাওয়া হয়, সেই যাওয়াটা বা সেই আশ্রয় গ্রহণ করাটা হয় মূলত অনিষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য, কোনো কিছুর অনিষ্ট থেকে অর্থে এই দুইটার অর্থ প্রায় এক এবং অভিন্ন, আউযু এবং আলুযু। আউযু হচ্ছে অনিষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য কারো আশ্রয় গ্রহণ করা, আর আলুযু হচ্ছে বেনিফিট লাভের জন্য, কোনো ফায়দা হাসিলের জন্য কারো আশ্রয়ে যাওয়া। এখানে
এই আউযু আল আউজ বা আল আউজ শব্দ থেকে উৎপত্তি যে শব্দগুলো আছে সেখানে আল ইস্তিআদা। ইস্তিআদা হচ্ছে আশ্রয় প্রার্থনা করা, আউযু হচ্ছে আশ্রয় গ্রহণ করা। আউযু এই যে আশ্রয় গ্রহণ করা কিংবা আশ্রয় প্রার্থনা করা, এই বিষয়টা যখনই আসবে করার মধ্যে, এই বিষয়টার মধ্যে চারটা বিষয় অন্তর্ভুক্ত। আশ্রয় গ্রহণ কিংবা চারটা বিষয় অন্তর্ভুক্ত হতে পারে না। আশ্রয় প্রার্থনা করা কিংবা আশ্রয় গ্রহণ করার জন্য চারটা বিষয় থাকতে হবে একই সাথে। না, তো আশ্রয় গ্রহণ বা আশ্রয় প্রার্থনার মধ্যে একই সাথে চারটা বিষয় অন্তর্ভুক্ত। এই চারটা বিষয়ের কোনো একটা যদি না পাওয়া যায় তাহলে সেটা আশ্রয় প্রার্থনা করা হবে না, সেটা আশ্রয় গ্রহণ করা হবে না। সুতরাং ইস্তিআযা বা আশ্রয় প্রার্থনার জন্য চারটা বিষয় থাকতে হবে একই সাথে একই সময়ে। এই চারটা বিষয় হলো, প্রথমত যখনই আশ্রয় গ্রহণ বা আশ্রয় প্রার্থনার বিষয়টি আসবে আশ্রয় দানকারী, এবং তৃতীয় বিষয় যেটা, সেটা হলো কোনো বস্তু থেকে কোনো বস্তুর বা কোনো কিছুর যে জিনিসের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হচ্ছে সেই বস্তু। তো অ্যাটলিস্ট এই তিনটা বিষয় কিন্তু আশ্রয় প্রার্থনার মধ্যে কিংবা আশ্রয় গ্রহণের মধ্যে থাকতে হবে। যখনই আশ্রয় গ্রহণ কিংবা আশ্রয় প্রার্থনার প্রশ্ন আসবে তখন এখানে তিনটি, কমপক্ষে তিনটি অথবা চারটি বিষয়, তিনটি বিষয় হলো প্রধান, তিনটি বিষয় হলো একজন আশ্রয় প্রার্থনাকারী হতে হবে কিংবা আশ্রয় দাতা হতে হবে, প্রার্থনা করা হচ্ছে। তৃতীয় বিষয়টি হচ্ছে যে কোনো কিছুর অনিষ্ট থেকে যে আশ্রয় চাওয়া হচ্ছে সেই বস্তুটি থাকতে হবে। আমি আবার বলছি, এক হলো আশ্রয় প্রার্থনাকারী কিংবা আশ্রয় গ্রহণকারী, দুই নম্বর হলো যার কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে কিংবা যিনি আশ্রয় দাতা, তৃতীয় বিষয় হলো যার থাকতে হবে, নতুবা সেটা আশ্রয় প্রার্থনা হবে না বা আশ্রয় গ্রহণ হবে না। যেমন আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শেখ, নাম অনেক বাফার হচ্ছে শেখ।
ইন্টারনেট আপনার ইন এন্ড আউট করতেছে। জি, দেখবেন আপনি একটু। খুব স্লো আসতেছে, আফওয়ান। জি, ওটা কি কোনোভাবে ফিক্স করা যায় নাকি এরকম করেই চলবে? সাউন্ডটা ক্লিয়ার আছে না? মানে ইন্টারনেট কি করতেছে না, ফ্লাকচুয়েট করতেছে। জি জি জি, ফ্লাকচুয়েট করতেছে। হ্যালো, ও জি সুবহানাল্লাহ। হুম, জি শেখ। কি করবো এখন? ঠিক আছে না মোটামুটি? এখন এখন ভালো শেখ, আপনি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমি তো আগের কথাগুলো শোনা গেছে না মোটামুটি? আপনি একটু সামারি দেন, জাস্ট 30 সেকেন্ড ইনশাআল্লাহ। না, আমরা আমাদের লিসেনারদের জন্য বলছি, আফওয়ান, আমাদের ওই যে ইন্টারনেট বেশ ডিস্টার্ব করতেছে, যে কারণে অনেক সময় সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, কিংবা সাউন্ড কেটে কেটে যাচ্ছে। মাআযিরাতান। তো আমি যেটা বলছিলাম যে আউযু বিল্লাহ, বা যেখানে আশ্রয় প্রার্থনার বিষয় আসে, আশ্রয় প্রার্থনার বিষয় যেখানে আসবে, সেখানে চারটা বিষয় কিংবা কমপক্ষে তিনটি বিষয় থাকতে হবে। গ্রহণকারী গ্রহণ করা হচ্ছে, এবং চতুর্থ বিষয় হলো যে কারণে আশ্রয় চাওয়া হচ্ছে। এই চারটি বিষয় একই সময়ে যদি যখন পাওয়া যায়, তখনই সেটা হয় আশ্রয় প্রার্থনা কিংবা আশ্রয় গ্রহণ। এই চারটি বিষয়ের কমপক্ষে তিনটি একসাথে মানে আশ্রয় প্রার্থনার মধ্যে পেতে হবে। যেমন আমরা যখন বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন এখানে আউযু, আমি আশ্রয় গ্রহণ করছি, আমি আশ্রয় গ্রহণকারী বা আশ্রয় প্রার্থনাকারী। বিল্লাহ, আল্লাহর কাছে। কার? সুতরাং এখানে সেকেন্ড বিষয়, তিনি কে? আল্লাহ। কার থেকে আশ্রয় গ্রহণ করা হচ্ছে? মিনাশ শয়তান, শয়তান থেকে। এবং চতুর্থ যে বিষয়টা, যেটা এখানে গোপন বা হিডেন, সেটা হচ্ছে শয়তানের অনিষ্ট থেকে। কি কারণে শয়তান থেকে আশ্রয় চাওয়া হচ্ছে? তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। তাহলে একটা হলো আল মুস্তাঈদ, আরেকটি হলো আল মুস্তাআদু বিহি, আরেকটি বিষয় হলো আল মুস্তাআদ মিনহু, আরেকটি বিষয় হলো আল মুস্তাআদু লাহু। যে কারণে আশ্রয় চাওয়া হচ্ছে, যার থেকে আশ্রয় চাওয়া হচ্ছে, যার কাছে আশ্রয় চাওয়া নয়, আশ্রয় চাওয়ার বিষয়টা সম্পূর্ণ হয়, সম্পন্ন হয়। এটাই হচ্ছে আউযু বিল্লাহ। আমরা যখন আউযু বিল্লাহ বলি কিংবা আশ্রয় প্রার্থনা করি, তখন এর মধ্যে এই চারটি বিষয় আসে। সুতরাং আশ্রয় প্রার্থনার মধ্যে এই চারটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। যদি এগুলো না থাকে, এই চারটি বিষয়ের বা তিনটি বিষয়ের কোনো একটি না থাকে, তাহলে সেই আশ্রয় চাওয়াটা এটা কমপ্লিট বা সম্পন্ন হবে না। যেমন আমরা দেখি ইস্তিআনা, সাহায্য প্রার্থনা করা। সাহায্য প্রার্থনা করার মধ্যেও কিন্তু চারটি বিষয় আছে, কমপক্ষে তিনটি বিষয়, প্রধান তিনটি বিষয়। যদি তিনটি বিষয় না পাওয়া যায়, তাহলে ইস্তিআনা বা সাহায্য প্রার্থনাটা এটা সম্পন্ন হবে না, কমপ্লিট হবে না। একজনকে সাহায্য প্রার্থনাকারী হতে হবে, একজনকে সাহায্য দাতা হতে হবে, হ্যাঁ, আরেকজন সাহায্য, আরেকটা হচ্ছে আল মুস্তাআনু লাহু। কেন সাহায্য প্রার্থনা করা হচ্ছে? কমপক্ষে এই তিনটি বিষয় সাহায্যের মধ্যে, সাহায্য প্রার্থনার মধ্যে থাকতে হবে। একজন সাহায্য প্রার্থনাকারী, একজন সাহায্য প্রদানকারী, আরেকটা বিষয় হচ্ছে যে হচ্ছে।
এই তিনটি বিষয়। তো যেমন আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে সাহায্য প্রার্থনা করি, আমরা হচ্ছে সাহায্য প্রার্থনাকারী। আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে সাহায্য প্রার্থনা করি, তিনি হচ্ছেন সাহায্যদাতা। এবং সব ভালো কাজের জন্য আমরা আল্লাহর কাছে কেন সাহায্য প্রার্থনা করি? সব ভালো কাজের তৌফিক লাভের জন্য, কল্যাণ লাভের জন্য, বারাকা লাভের জন্য, ইহপরকালের খায়ের কল্যাণ লাভের জন্য। অ্যাটলিস্ট এই তিনটি বিষয় যখন সাহায্য প্রার্থনার মধ্যে থাকে, তখন সেই সাহায্য সেটা হয় সাহায্য প্রার্থনা বা সাহায্য চাওয়া। এখন দেখা গেল যে কেউ সাহায্য চাচ্ছে, কিন্তু কার কাছে সাহায্য চাচ্ছে তার কোনো উল্লেখ নেই, তাহলে সেটা সাহায্য প্রার্থনা হবে না। কারণ আপনি যদি কারো কাছে সাহায্য চান, তাহলে আপনি সাহায্য চাইলে কারো কাছে চাইতে হবে, কোনো একজনের কাছে সাহায্য চাইতে হবে। অনুরূপভাবে আপনি যখন আশ্রয় প্রার্থনা করবেন, তখন কারো কাছে আপনাকে আশ্রয় প্রার্থনা করতে হবে। সুতরাং যার কাছে আশ্রয় প্রার্থনা করবেন তিনি হচ্ছেন আশ্রয়দাতা, আশ্রয় চাচ্ছেন। কার থেকে আশ্রয় চাচ্ছেন? কারণ আশ্রয় যেহেতু আমরা বলছি যে আউযু, এটা হচ্ছে অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা। আর অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা, অনিষ্ট হচ্ছে কারণ, কিন্তু কার অনিষ্ট থেকে সে বিষয়টারও উল্লেখ থাকতে হবে। ইস্তিআনার মধ্যে আপনার তিনটা বিষয় থাকলেই চলতেছে। একটা হচ্ছে সাহায্য প্রার্থনাকারী, আরেকজন সাহায্যদাতা, আরেকটা হচ্ছে কি কারণে আপনি সাহায্য চাচ্ছেন। এই সুতরাং এই চারটি বিষয় বা এই চারটি বিষয়ের প্রধান তিনটি বিষয় যদি উপস্থিত না থাকে, তাহলে সেটা আশ্রয় প্রার্থনা হবে না। এবার আমরা এই যে আউযু, যখন আমরা আউযু বিল্লাহ বলি, তখন একই সাথে আমাদের সামনে এই তিনটি বিষয় বা চারটি বিষয় চলে আসে। আউযু, আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি, আমি হচ্ছে আশ্রয় গ্রহণকারী। আশ্রয় গ্রহণ করছি, আল্লাহর আশ্রয় গ্রহণ করছি বা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, সুতরাং আল্লাহ হচ্ছেন আমাকে আশ্রয় দাতা। আমি শয়তান থেকে আশ্রয় গ্রহণ করছি, এবং কেন? সেটা তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। আউযু বিল্লাহ বলার সাথে সাথে এই চারটি বিষয় আমাদের মনের মধ্যে থাকতে হবে। আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি আশ্রয় প্রার্থনাকারী, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনাকারী, শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি, শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। বাস, এই মিনিংটা পুরাপুরি জেহনের মধ্যে উপস্থিত রেখে, আর এই যে আউযু শব্দের যে অর্থ আমরা বললাম, যে ইস্তিআদা বা আউযুন, আশ্রয় গ্রহণ করা, এই শব্দ থেকেই উৎপত্তি হচ্ছে এই যে আল আউজ, এই মাদ্দা থেকে উৎপত্তি হচ্ছে তাওয়িজ বা শাওয়াদা। তাওয়িজ বা শাওয়াদা, সেটা হচ্ছে তাওয়িজের দুটি অর্থ। তাওয়িজ দুটি অর্থে, আবিধানিক অর্থে দুটি অর্থে ব্যবহৃত হয়, বা পরিভাষাগত ভাবে এটি দুটি অর্থে ব্যবহৃত হয়। এক হচ্ছে রকিয়া, রকিয়া করা, যে কোনো ধরনের মানুষের এই যে চোখ বদনজর থেকে রক্ষার জন্য, কিংবা পাগলামি মাতলামি থেকে রেহাই পাওয়ার জন্য, কিংবা অন্য যে কোনো অনিষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লার নাম, আল্লাহর সিফাত, এগুলার আশ্রয় গ্রহণ করা, আল্লাহর কালিমাতে তাম্মা গুলোর আশ্রয় গ্রহণ করা, এবং ওগুলোর সাহায্যে রক্ষা করা, এটা হচ্ছে তাওয়িজ। এটা হচ্ছে তাওয়িজ। আরেকটা তাওয়িজ পরিভাষাগত অর্থে হচ্ছে
যে যে কোনো অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য, রেহাই লাভের জন্য কোনো কিছু লিখে ঝুলানো। কোনো কিছু লিখে শরীরে ঝুলানো, এটা হচ্ছে পরিভাষাগত অর্থে তাবিজ। যখন সেটা লিখে ঝুলানো হয় তখনও কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে এর দ্বারা আত্মরক্ষা করা কোনো কিছুর অনিষ্ট থেকে। ওই জায়গাতেও তাবিজের মধ্যে দেখেন এটা হচ্ছে ইস্তিআযা। তাবিজটা হচ্ছে ইস্তিআযা, তাবিজের দ্বারা আশ্রয় প্রার্থনা করা হচ্ছে। এখন যদি আমরা তাবিজের বিষয়টা দেখি, তাবিজ কেন التمائم والرقى كلها شرك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যে তামাইম বা এই যে তাবিজ কবচ, রোকা মানে এই যে ঝাড়ফুঁক, প্রথম দিকে ঝাড়ফুঁক এবং তাবিজ কবচ দুটোকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলে আখ্যায়িত করেছিলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরঈ রোকাগুলোর অনুমোদন দিয়েছেন, কিন্তু তাবিজ কবচের অনুমোদন দেননি। বরং তিনি অন্য হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ওয়াক্কিলা ইলাইহি, যে তাবিজ কবচ ঝুলালো তাকে তার উপরে ছেড়ে দেওয়া হলো, ওই তাবিজ কবচের উপরেই তাকে ছেড়ে দেওয়া হলো। এখন কেন, প্রশ্ন হলো যে কেন তাবিজ এটা শিরক বা এটা বৈধ নয়? এর কারণ হলো, আমরা যদি আউযুর অর্থটা ঠিক মতো যদি বুঝতে পারি তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে তাবিজ কবচটা কেন এটা শিরক কিংবা কেন এটা অবৈধ। আশ্রয় প্রার্থনার মধ্যে চারটা বিষয় থাকে। তাবিজ এই যে তাবিজ শব্দটার মধ্যে গ্রহণের উদ্দেশ্যেই কিন্তু তাবিজ দেওয়া হয় অনিষ্ট থেকে আশ্রয় লাভ, অনিষ্ট থেকে বাঁচার জন্য। এখন আমরা যদি দেখি যে এখানে কে আশ্রয় গ্রহণ করছে বা কে অনিষ্ট থেকে রেহাই চাচ্ছে, যে ব্যক্তি তাবিজ ধারণ করছে সে হচ্ছে আশ্রয় প্রার্থনাকারী কিংবা অনিষ্ট থেকে মুক্তি প্রার্থনাকারী। কার কাছে সে আশ্রয় গ্রহণ করছে? এই জায়গাতে যখন আমরা তাবিজের বিষয়টা দেখি তখন দেখি যে এখানে যার কাছে সে আশ্রয় গ্রহণ করছে সে কে, কার কাছে আশ্রয় গ্রহণ করছে, কার আশ্রয় গ্রহণ করছে? ওই ঝুলন্ত বস্তুটার কাছে, বস্তুটার আশ্রয় গ্রহণ করছে। সে যখন তার গলার মধ্যে একটা কবচ ঝুলিয়ে দিল তখন সে আত্মরক্ষার জন্য ওই কবচটা সে ঝুলাইছে, আত্মরক্ষার জন্য সে ওই কবচটা ঝুলাইল। সুতরাং আত্মরক্ষার জন্য সে কার আশ্রয় গ্রহণ করলো? ওই ঝুলন্ত বস্তুটার কাছে, ওই ঝুলন্ত কবচটার কাছে, যে কবচটা সে তার শরীরে ধারণ করলো, গলায় হোক কিংবা হাতে হোক, কোমরে হোক কিংবা শরীরের যে কোনো স্থানে হোক, ওই কবচটাকে সে আশ্রয় দাতা হিসাবে গ্রহণ করলো। সে অনিষ্ট থেকে, জিন্নাতের অনিষ্ট থেকে হোক কিংবা বদনজর থেকে বাঁচার জন্য হোক কিংবা অন্য পাগলামি থেকে বাঁচার জন্য হোক কিংবা অন্য যে কোনো ধরনের অনিষ্ট থেকে বাঁচার জন্য সে যে বস্তুটার আশ্রয় গ্রহণ করলো সে বস্তুটা হচ্ছে ওই ঝুলন্ত বস্তু তাবিজ। কিসের থেকে সেই রেহাই চাচ্ছে? হয়তো বদনজর থেকে কিংবা অন্য কোনো খারাপ বস্তু থেকে। থেকে, শায়াতিন থেকে, এগুলার অনিষ্ট, বদনজরের অনিষ্ট থেকে বাঁচার জন্য, জিন্নাতের অনিষ্ট থেকে বাঁচার জন্য কিংবা হাসিদিনদের অনিষ্ট থেকে বাঁচার জন্য, কিংবা অন্য যে কোনো বস্তু
বস্তুর অনিষ্ট থেকে বাঁচার জন্য ওই বিষয়টা করছে। সুতরাং আশ্রয় গ্রহণের পুরোপুরি সবগুলো বিষয় কিন্তু এই তাবিজের মধ্যে পাওয়া যাচ্ছে। এখন আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে নির্দেশ দিলেন, ফাস্তাইজ বিল্লাহ, তোমরা আশ্রয় প্রার্থনা করো, আশ্রয় প্রার্থনা করো আল্লাহর কাছে। ফাস্তাইজ বিল্লাহ, তোমরা কোনো কিছুর অনিষ্ট থেকে বাঁচার জন্য অ্যাটাচ হও, আল্লাহর কাছে যাও। ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আল্লুজুউ ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে যাও। ওই জায়গাতে তাবিজ ধারণকারী সে অনিষ্ট থেকে বাঁচার জন্য কার কাছে গেল? ওই ঝুলন্ত বস্তুটার কাছে। অতএব এবার এই বিষয়টা বুঝতে আশা করি কারো অসুবিধা হওয়ার কথা না, যে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তামাইমু শিরকুন, কিংবা মান আল্লাকা তামিমাতান উকিলা ইলাইহি। যেখানে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নির্দেশ দিলেন যে আশ্রয় গ্রহণ করো আল্লাহর, সেই জায়গাতে একজন নিজেকে ইমানদার বলে দাবিদার কিংবা নিজেকে মুসলিম বলে দাবিদার ব্যক্তি আশ্রয় গ্রহণ করলো একটা বস্তুর, ঝুলন্ত একটা বস্তুর, একটা তামিমার। সুতরাং সে শিরিক করলো। ইস্তিআযা এটাও কিন্তু ইবাদা। অতএব আশ্রয় প্রার্থনার ক্ষেত্রে কিংবা আশ্রয় গ্রহণের ইবাদতের ক্ষেত্রে সে আল্লাহর সাথে শরীক করলো। এবং শুধু শরীকই নয়, এই জায়গাতে দেখা যায় যে সে পুরোপুরি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার হককে, আল্লাহর অধিকারকে সে পুরোপুরি রদ করে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। যে বান্দার যেখানে আশ্রয় গ্রহণ করার কথা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে, তাবিজদারি ব্যক্তি কিন্তু সে আল্লাহর আশ্রয় গ্রহণের পরিবর্তে সে অন্য একটা কাগজ কিংবা এই যে গাছের টুকরো কিংবা পাথরের টুকরো কিংবা অন্য কিছুর আশ্রয় গ্রহণ করলো। সে পুরোপুরি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার অধিকারকে প্রত্যাখ্যান করলো, ডিনাই করলো। এখন যদি সে বলে যে আমার বিশ্বাস হচ্ছে যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর দ্বারা কি দেবেন, আমাকে মুক্তি দেবেন, তাহলেও তাকে বলতে হয় যে সে শিরিক করলো। কারণ কি? যে যেখানে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন ফাস্তাইজ বিল্লাহ, তুমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো, সেখানে সে যদিও তার মনের মধ্যে আছে যে সে আল্লাহর আশ্রয় গ্রহণ করছে, কিন্তু বাহ্যিকভাবে সে ওই ঝুলন্ত বস্তুটার আশ্রয় গ্রহণের সাথে সাথে হয়তো মনের দিক থেকে সে আল্লাহর আশ্রয় গ্রহণ করছে। সুতরাং আশ্রয় গ্রহণের ক্ষেত্রে সে আল্লাহর সাথে শিরিক করলো। তাহলে দুইয়ের এক, সে প্রথমত আল্লাহ আজ্জা ওয়া জাল্লার হককে পুরোপুরি ডিনাই করলো, যে আশ্রয় গ্রহণের ক্ষেত্রে সে আল্লাহর কাছে যায়নি, সে গেছে কোনো পাথর কিংবা গাছের টুকরো কিংবা কোনো কাগজের টুকরো কিংবা কোনো অন্য কোনো মন্ত্রবৎ কবচ টবচ এইগুলার কাছে এগুলার আশ্রয় গ্রহণ করছে, এবং সেটাকে সে তার রক্ষা কবচ মনে করছে যে এগুলো আমাকে রক্ষা করবে। এটা তাকে রক্ষা করবে বলে জেনেই সে কিন্তু এটা ধারণ করছে শরীরে। অতএব কেউ যদি 1000 বার আউযু বিল্লাহ পড়ে আর একই সাথে যদি সে এই সমস্ত পাথর, জড়, তারপরে মন্ত্রবৎ, তাবিজ, কবচ এগুলা ধারণ করে, তাহলে তার কথা এবং কাজের কোনো মিল থাকলো না, বরঞ্চ সে আউযু বিল্লাহর হাকিকতকে অস্বীকার করলো, সে আল্লাহর সাথে শিরক করলো।
এজন্যই তাবিজ কবজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা শিরক। এখন এই জায়গাতে প্রশ্ন হতে পারে যে যেমন আমরা জানি যে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই দুটোকে মুআউযিজাতাইন বলা হয়। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই দুটিকে মুআউযিজাতাইন বলা হয়। মুআউযিজাতাইন বলার কারণ হচ্ছে যে এই দুইটার শুরুতেই কুল আউযু আছে, এই শব্দগুলো আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। তো এই দুটি সূরার শুরুতে কুল আউযু আউযু শব্দটা থাকার কারণে এই দুটোকে মুআউযিজাতাইন বলা হয়। এবং এখানে আল্লাহ আযজা ওয়া জাল তার কাছে আশ্রয় গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। হাসিদের হাসাদ থেকে, হিংসাকারীর হিংসা থেকে, তারপরে ওয়াসওয়াসুল খান্নাস থেকে, এবং সব ধরনের খান্নাসের সব ধরনের শুরুর থেকে, অনিষ্ট থেকে। এই দুটি সূরার মাধ্যমে এই দুটি সূরার মাধ্যমে আমরা শয়তানের অনিষ্ট থেকে, হাসিদিনদের হাসাদ থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয় গ্রহণ করি। এই কথা, এই আলোচনাগুলো করছি এই কারণে যে আমরা যেন পার্থক্যটা বুঝি যে তাবিজ কবজ ঝোলানো এবং রুকিয়া কিংবা ঝাড়ফুঁক করা, কোরআনে কারীম দ্বারা ঝাড়ফুঁক করা, এই দুটা কিন্তু এক বিষয় না। কোরআনে কারীমের যখন সূরাতুল ফালাক বা সূরাতুন নাস এই দুইটার নামই হচ্ছে মুআউযিজাতাইন, বা যেগুলোর দ্বারা আশ্রয় গ্রহণ করা হয়। এগুলোর দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয় গ্রহণ করা হয়। আউযু বিরাব্বিল ফালাক, রব্বুল ফালাক হচ্ছেন আল্লাহ আযজা ওয়া জাল। কিসে থেকে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে? মিন শাররি মা খালাক, তার সৃষ্টির সব অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। রব্বিন নাস আল্লাহ আযজা ওয়া জাল, মালিকিন নাস তিনি আল্লাহ আযজা ওয়া জাল, ইলাহিন নাস তিনি আল্লাহ আযজা ওয়া জাল। কিসে থেকে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে? তাহলে আশ্রয় প্রার্থনা করা হলো কার কাছে? আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে। কিসে থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এগুলো থেকে আশ্রয় প্রার্থনা করা হলো। সুতরাং আশ্রয় প্রার্থনার যে চারটি বিষয়, এই চারটি বিষয় কিন্তু মুআউযিজাতাইনের মধ্যে আছে। এই মুআউযিজাতাইন দ্বারা আশ্রয় গ্রহণ করা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে। এখন পার্থক্য হলো যে কেউ যদি বলে যে তামাইম দ্বারাও কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে, তামাইমের দ্বারা, যেভাবে রুকিয়ার দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আল্লাহর আশ্রয় গ্রহণ করা হচ্ছে। যদি কেউ বলে, তাহলে আমরা তাকে বলবো যে এখানে তামাইমের দ্বারা আশ্রয় প্রার্থনার সুযোগ নেই। কারণ রুকিয়ার মধ্যে যেমন মুআউযিজাতাইন সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই দুটি হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার কালাম, এবং এখানে সরাসরি আশ্রয় প্রার্থনা করা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে। আউযু বিরাব্বিন নাস, আউযু বিরাব্বিল ফালাক, সেই রব্বুল ফালাক রব্বুন নাস সবই হলেন আল্লাহ আযজা ওয়া জাল। সুতরাং এখানে এই সূরাগুলোতে যেহেতু আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয় প্রার্থনার, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণের কথাই বলা হয়েছে, সুতরাং এইগুলোর দ্বারা আশ্রয় গ্রহণের অর্থ এইটুকু নয় যে এগুলোকে আশ্রয় গ্রহণের মাধ্যম বা ওসিলা বানানো হচ্ছে, না। এইগুলা সরাসরি এইগুলাতে আল্লাহ আযজা ওয়া জাল্লার এই সূরাগুলোতেই আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় গ্রহণের কথা বলা আছে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার কথা বলা আছে। আমি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, তখনও কিন্তু আমি আল্লাহর কাছেই
আশ্রয় গ্রহণ বা আশ্রয় প্রার্থনা করছি, অনুরূপভাবে যখন আমি আউযু বিরাব্বিল ফালাক বলি কিংবা আউযু বিরাব্বিন নাস বলি, তখনও কিন্তু আমি আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছেই আশ্রয় গ্রহণ করছি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। কিন্তু তাবিজের ক্ষেত্রে দেখা যায় যে ওইখানে কোনো কিছু লিখে সেটাকে গলায় ধারণ করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে যদি ওই লিখিত বস্তুটা অপাঠ্য হয় কিংবা এই বস্তুটা যদি কোরআন বা এই যে মাসনুন আজকার বা কোরআন কারীমের কোনো আয়াত ছাড়া অন্য কিছু হয়, মাসনুন আজকার ছাড়া অন্য কিছু হয়, তাহলে সেটা তো ভিন্ন কথা যে ওই যে মন্ত্রবৎ বা অপাঠ্য দুষ্পাঠ্য কোন বস্তু, যে এগুলা আসলে মন্ত্রের ন্যায়, যেগুলা এমনিতেই হারাম। সুতরাং হারাম বস্তুর আশ্রয় গ্রহণ করা সেটা হচ্ছে আরো বড় মহাপাপ। এক তো সে আল্লাহ ভিন্ন অন্য কারো কাছে অন্য কিছুর আশ্রয় গ্রহণ করছে, সেটাকে নিজের রক্ষাকবচ মনে করছে, সেটা হচ্ছে শিরক। এর উপরে সেটা যদি হয় যে মন্ত্রবৎ কোনো কিছু, অপাঠ্য দুষ্পাঠ্য কিছু, তাহলে সেটা তো হচ্ছে আরো বড় মহাপাপ, যে সে হারাম কিছুর, নাপাক কিছুর আশ্রয় গ্রহণ করলো। এখন কথা হচ্ছে যে কেউ যদি কোরআনে কারীমের কোনো আয়াত লিখে সেটাকে গলায় ধারণ করে কিংবা শরীরে ধারণ করে এবং সেটাকে নিজের রক্ষাকবচ মনে করে যে এর দ্বারা সে আত্মরক্ষা করবে, সে অনিষ্ট থেকে রেহাই পাবে, যদি লিখিত সেই বিষয়টা বস্তুটা হয় কি কোরআনে কারীমের কোনো আয়াত কিংবা মাসনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে উল্লেখিত বর্ণিত কোনো দোয়া বা জিকির, তাহলে সেটা দ্বারা সে সেটাকে গলায় ঝুলিয়ে কিংবা শরীরে ধারণ করে আত্মরক্ষা করা, এটা শিরকের পর্যায়ভুক্ত কি না এ বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে কিছুটা দ্বিমত আছে, যদিও অনেকেই বলেছেন যে এটাও কিন্তু শিরক। কারণ কি, যে এখানেও সে কিন্তু যদিও সে লিখেছে কোরআনে কারীমের সেই আয়াত, কিন্তু সেই আয়াতটাকে সে শরীরে ঝুলিয়ে রেখেছে একটা পুটলি বেঁধে কিংবা একটা কবচের মধ্য দিয়ে। তো সাধারণভাবে মানুষের যখন তাকে জিজ্ঞেস করা হয় যে এই তাবিজটা কেন দিয়েছ, বা তোমার গলায় এই কবচটা কেন, এই পাথরটা কেন, হ্যাঁ এই কবচটা কেন দিয়েছ, তখন সে স্বাভাবিকভাবে তার আনসার হয় যে এটা দিয়েছি আমি হয়তো শয়তান থেকে, জিন্নাতের অনিষ্ট থেকে বাঁচার জন্য। স্বাভাবিকভাবেই কিন্তু সে এটুকু বলে না যে না, এখানে যে আয়াতটা লিখে দেয়া হয়েছে ওই আয়াতটা আমি ধারণ করেছি, কোরআনে কারীমের আয়াত, এটা কালামুল্লাহ এবং এর দ্বারা আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। আনসারটা কিন্তু ওইভাবে আসে না, সাধারণভাবে আসে যে ওই কবচটা কেন দিয়েছো, ওই কবচটা তাকে রক্ষা করবে অনিষ্ট থেকে। সুতরাং ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, হ্যাঁ, তার মুখ থেকে যে কথাটা বের হচ্ছে সেটা কিন্তু শিরকি কথাবার্তা। সে এর এই কবচের ভিতরে লিখিত ওই আয়াতের কথা বলছে না। এবং অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ সময়ে তার বিশ্বাসটা ওই কবচের উপরেই, ওই তাবিজ যে যার থেকে সে লিখে নিয়ে আসছে তিনি কি লিখে দিয়েছেন সেটা সে জানেও না। তার বিশ্বাসটা হচ্ছে যে হয়তো একজন হুজুর তাকে এই তাবিজটা দিয়েছেন, কি দিয়েছেন সেটা সে জানেই না। তাহলে ওইটার মধ্যে আয়াতুল্লাহ, আল্লাহর কোনো কোরআনে কারীমের কোনো আয়াত লেখা আছে নাকি অন্য কিছু লেখা আছে সেটা সে জানার প্রয়োজনীয়তা অনুভব করেনি, সে জানেও না। তাহলে সেটার উপরে তার বিশ্বাস থাকবে কিভাবে? সে নিয়ে আসছে একটা কবচ, সেই কবচের মধ্যে কি আছে সেটা সে জানে না, তাহলে তার বিশ্বাসটা কিসের উপরে? কবচের উপরে। কারণ বেশিরভাগই যারা তাবিজ দেন তারা তো এটুকু বলে দেয় না যে আমি তোমাকে এটার মধ্যে কোরআনে কারীমের এই আয়াত লিখে দিয়েছি যেখানে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। যা কিছু লিখে দিল সে নিয়ে আসলো যে হুজুরের থেকে একটা কবচ নিয়ে আসছে, একটা তাবিজ নিয়ে আসছে এবং ওই তাবিজটা সে শরীরে ধারণ করছে। তার পুরোপুরি বিশ্বাসটা কিন্তু ওই পুটলিটার উপরেই, ওই কবচের উপরেই, ওই ঝুলন্ত বস্তুটার উপরেই। সুতরাং আমরা যদি মেনেও নেই যে ওই তাবিজের মধ্যে যা লেখা আছে সেটা কোরআনে কারীমের আয়াত, আমরা ধরে নিলাম ওইখানে মুআউযযাতাইন লেখা আছে,
সূরাতুল ফালাক বা সূরাতুন নাস লেখা আছে, কিন্তু ওই লোকটা কিন্তু জানে না, তার বিশ্বাসটা হচ্ছে ওই কবজের উপরে যেটা লিখে দেয়া আছে তার গলার মধ্যে বা হাতের মধ্যে ভাদা কিংবা ঝুলন্ত ওই বস্তুটার উপরে। তো আল মুফদি ইলা শিরক শিরকুন, যে বিষয়টা মানুষকে শিরকের দিকে ধাবিত করে ওইটাও কিন্তু আসলে শিরকের পর্যায়ভুক্ত, কারণ এই তাবিজটা তাকে শিরকি আকীদার দিকে নিয়ে যাচ্ছে। পক্ষান্তরে যদি দেখা যায় যে কারো উপরে যদি সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, মুআউযিজাতাইন, আয়াতুল কুরসি এগুলা পড়ে যদি কাউকে রুকিয়া করা হয়, কাউকে ঝাড়ফুঁক করা হয়, তাহলে তার মধ্যে কিন্তু ওই বিশ্বাস বা ওই মনোভাবটা আসার কোনো সুযোগ থাকছে না, কারণ সে সকানে শুনতে পাচ্ছে যে এইখানে কোরআনে কারীমের দুই একটি সূরা পড়ে কিংবা কোরআনে কারীমের আয়াত পড়ে তাকে ফুঁক দেয়া হচ্ছে, কিংবা সে নিজে রুকিয়া করতেছে কোরআনে কারীমের এই আয়াতগুলো দ্বারা। সুতরাং এইখানে ওই তাবিজ কবজের বিষয়ে, তাবিজ কবজ ঝুলালে যে আকীদার বা যে বিশ্বাসের সৃষ্টি হয়, এখানে সেই বিশ্বাস তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। এবং সবচেয়ে বড় কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টির অনুমোদন দিয়েছেন। যেহেতু বিষয়টির অনুমোদন দিয়েছেন, সুতরাং কোনো কিছুর মধ্যে শিরকের সম্ভাবনা থাকবে এরকম কোনো কিছুর অনুমোদন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেন না। এ থেকেই আমরা বুঝি যে যখন কোরআনে কারীমের আয়াত দ্বারা, সূরা দ্বারা কাউকে ঝাড়ফুঁক করা হয়, তখন এর দ্বারা তার ঈমান আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি তার ঈমান বৃদ্ধি পায়। আপনি দেখবেন যে যখন আপনি কাউকে বা আপনি নিজেকে যখন মুআউযিজাতাইন পড়ে আপনি ফুঁক দিচ্ছেন, নিজের শরীর মাসাহ করছেন, থুতু দিয়ে শরীর মুছতেছেন, তো এর দ্বারা কিন্তু আপনার ঈমান বৃদ্ধি পাচ্ছে যে আমি আমার রবের কালাম পড়েছি, আমি আমার রবের কোরআনে কারীমের কিছু সূরা পড়েছি এবং এগুলা দ্বারা আমি আমার রবের আশ্রয় গ্রহণ করেছি, তিনি আমাকে প্রোটেক্ট করবেন, তিনি আমাকে রক্ষা করবেন, এগুলা দ্বারা ঈমান বৃদ্ধি পায়। কিন্তু তাবিজ ঝুলানো, যখন তাবিজ এমনকি যদি কোরআনে কারীমের কোনো আয়াত লিখেও কোনো তাবিজ ঝুলানো হয়, তাহলে ওই জায়গাতেও কিন্তু ঈমান বৃদ্ধির সম্ভাবনা নেই, বরং ঈমান হ্রাসের পথ দেখায়। তাবিজ ঝুলানোটা মানুষের ঈমান হ্রাস করায়, কারণ সে নিজের ইচ্ছায় কিংবা অনিচ্ছায় তার মধ্যে যে বিশ্বাসটা চলে আসে যে আমার শরীরে কি আছে, একটা তাবিজ আছে, সুতরাং শয়তান আমার কিছু জিন্নাত আমার কাছে আসতে পারবে না, আমার শরীরে একটা কি জড়ি বাঁধা আছে, সুতরাং সাপ আমাকে দংশন করতে পারবে না, আমার শরীরে তাবিজ দেওয়া আছে, সুতরাং কোনো বদনজর আমার উপরে আসবে না, হ্যাঁ, কোনো হিংসাকারী আমার কোনো অনিষ্ট করতে পারবে না। তার বিশ্বাসটা কিন্তু ওই ঝুলন্ত বস্তুটার উপরে সরাসরি প্রত্যক্ষভাবে চলে আসে। যদিও ধরা যায় যে ওই ঝুলন্ত বস্তুটার মধ্যে লিখিত যা আছে সেটা হচ্ছে কোরআনে কারীমের কোনো আয়াত। এই কারণে হ্যাঁ, যদি কেউ সেই বিশ্বাস পোষণ করতে পারে যে হ্যাঁ আমার এইখানে আমি যে কবজটা ধারণ করেছি তাতে কোরআনে কারীমের আয়াত লেখা আছে, যে আয়াতের মধ্যে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা হয়েছে, হ্যাঁ, সুতরাং যেহেতু আমার কাছে লিখিত ওই বিষয়টা আছে যেখানে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, সুতরাং কোনো কিছু আমার অনিষ্ট করতে পারবে না, এরকম পরিচ্ছন্ন বিশ্বাস যদি কেউ ধারণ করতে পারে এবং সেই ধারণা, সেই বিশ্বাস পোষণ করে কেউ যদি ঝুলায়, তাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। এর জন্য উলামায়ে কেরামরা কেউ ছাড় দিয়েছেন যে ওরকম বিশ্বাস পোষণ করে কেউ যদি কোরআনে কারীমের কোনো আয়াত লিখে কিংবা মাসনুন কোনো দোয়া লিখে যদি ধারণ করে, তাহলে সেটা জায়েজ। কিন্তু এটা কাদের জন্য? যারা ওই পরিচ্ছন্ন বিশ্বাস, তাওহীদি বিশ্বাসকে অক্ষুণ্ণ রেখে যদি ধারণ করতে পারে। কিন্তু আমাদের সমাজ সম্ভব, 99.99% জন্য এটা অসম্ভব, এই ধারণা পোষণ করে না। যেটা বললাম যে সরাসরি তার বিশ্বাসটা চলে আসে ওই কবজের উপরে, ওই তাবিজের উপরে। এখানে আরেকটা মাসআলা আমি আপনাদেরকে বলে রাখি, যেটা আমাদের উলামায়ে কেরামরা এই বিষয়ে ফতোয়া দিয়েছেন,
শেখ ফাউজান হাফিজাহুল্লাহ সহ অন্যান্য কিবারুল উলামা বিষয়ে যে রুকিয়া আপনি করতে পারেন, রুকিয়া শারঈয়া, আপনি নিজের রুকিয়া নিজে করেন, নিজে ঝাড়ফুঁক নিজে করেন, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন, মুআউযিজাতাইন পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরাতুল ইখলাস পড়েন, সুন্নাহ সমর্থিত কোরআনে কারীমের যে আয়াতগুলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে বর্ণিত যে দোয়াগুলো আছে, যে আজকারগুলো আছে সকাল সন্ধ্যায় সালাতের পরে, সেগুলো পড়েন। এগুলোই আপনাকে সব ধরনের অনিষ্ট থেকে আপনি এগুলার মাধ্যমে রক্ষা পাবেন। কারণ ওই সব আজকার এবং আদিয়াগুলোর মধ্যে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন। এবং আমরা গতকালের আলোচনায় বলি, আল্লাহর আশ্রয় যখন আপনি গ্রহণ করবেন, তখন দুনিয়ার কোনো, বিশ্বের কোনো বস্তু নেই যেটা আপনাকে ন্যূনতম কষ্ট বা অনিষ্ট পৌঁছাতে পারে। কারণ হাই প্রোটেকশনে আপনি চলে যাচ্ছেন, আপনি সবচেয়ে সেফ এন্ড সিকিউর জায়গাতে আপনি চলে যাচ্ছেন, সেটা হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আশ্রয়। সুতরাং ওই বিশ্বাস নিয়ে আপনি রুকিয়া করেন। হ্যাঁ, এমনি ভাবে আপনি কোরআনে কারীমের সূরা কিংবা আয়াত পড়ে আপনি রুকিয়া করতে পারেন। সূরাতুল ফাতিহা পড়ে রুকিয়া করেন, আয়াতুল কুরসি পড়ে রুকিয়া করেন, মুআউযিজাতাইন পড়ে রুকিয়া করেন, ইখলাস পড়ে রুকিয়া করেন। কারণ এগুলোর দ্বারা আপনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আশ্রয় চাচ্ছেন, আল্লাহর আশ্রয় গ্রহণ প্রার্থনা করছেন। কিন্তু বর্তমান সময়ে আমাদের সমাজে কিছু প্রবণতা দেখা যাচ্ছে, এটা অপপ্রবণতা, খুব খারাপ একটা প্রবণতা। সেটা হচ্ছে রুকিয়া শারঈয়ার নামে দোকান খুলে দেয়া, জায়গায় জায়গায় রুকিয়া শারঈয়ার দোকান খুলে দেয়া। সুবহানাল্লাহ। এই লোকগুলো এটা কোথা থেকে পাইছে? তাদের কাছে কোনো দলিল নেই। এইগুলো হচ্ছে আসলে, যেমন আমরা দেখি যে আমাদের সমাজের কিছু লোক আছে, যে সে যখন কোনো মুসিবতে পড়ে তখন হুজুরদের কাছে যায়, গিয়ে বলে যে আপনি আমার জন্য কোরআন খতম করেন। হ্যাঁ, 500 টাকা বা 1000 টাকা হাদিয়া দিয়ে আসলে, যে আপনি আমাদের জন্য এই মুসিবতের মধ্যে আছি, আপনি আমার জন্য কোরআন খতম করেন, কিংবা বুখারী খতম পড়েন, কিংবা খাতমে খাজেগান পড়েন, এই পড়েন সেই পড়েন, যেগুলা মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। তো কাউকে দায়িত্ব দিয়ে আসলো, ধরেন একটা লোক হুজুরকে টাকা দিয়ে আসলো যে কোরআন খতমের জন্য, যে আপনি কোরআন কারীম তিলাওয়াত করে আমার জন্য দোয়া করেন। তো যারা এই কোরআন খতমের ঠিকা রাখেন, এবং এইভাবে এই যে সমাজে, যেটা আমাদের সমাজে যেটা প্রচলিত, যে অসুখ পড়ছে একজন, কোরআন কারীম তিলাওয়াত করতেছে আরেকজন, দোয়া করতেছে আরেকজন, ঠিক এমনি ভাবে বর্তমান সময়ে সাহিহ সুন্নাহর নামে আরেকটা, যে রুকিয়া হচ্ছে কি, রুকিয়া শারঈয়া। হ্যাঁ, রুকিয়া তো শারঈয়া অবশ্যই, কিন্তু এইটাকে বিজনেস বানানোর অনুমোদন কে দিয়েছে তোমাকে? এটা কি তাদের মতোই আরেকটা কাজ হয়ে গেল না? যে ওই সমস্ত হুজুররা, তারা কি, যেখানে তাদের কাজ ছিল যে প্রত্যেক মানুষকে বলা যে তুমি কোরআনে কারীমের প্রয়োজনীয়, অ্যাটলিস্ট তোমার প্রয়োজনীয় সূরাগুলো, আয়াতগুলো তুমি মুখস্থ করো, তুমি নিজে, যাতে নিজে যখন কোনো মুসিবতের মধ্যে, কোনো বিপদে পতিত হবে, কোরআন কারীম তিলাওয়াত করে সেই কোরআন কারীমের ওসিলা ধরে তুমি আল্লাহর কাছে দোয়া করতে পারো। সেই জিনিসটা বলা দরকার ছিল, কিন্তু হুজুররা সেটা শিখাচ্ছে না, সেটা বলছে না। কারণ কি? তারা যদি সেটা শিখে নেয়, তারা যদি সেটা বলে দেয়, তাহলে নিজেদের রুটি রুজি সেটা বন্ধ হয়ে যাবে। অনুরূপ ভাবে রুকিয়া শারঈয়ার দোকান বা পসরা সাজানোর মাধ্যমে কিন্তু ওই লোকগুলো ওই কাজটাই করতেছে, যেখানে তাদের উচিত ছিল প্রত্যেকটা মানুষকে অ্যাটলিস্ট মুআউযিজাতাইন, আয়াতুল কুরসি, সূরাতুল বাকারা, এগুলা তাদেরকে শেখানো বা শেখার জন্য উদ্বুদ্ধ করা, তাদেরকে শেখানোর ব্যবস্থা করা। তার পরিবর্তে তারা দোকান নিয়ে বসে আছে, আপনি আসেন রুকিয়া শারঈয়া করে দেবো, জাদু মন্ত্র এই সেই সবকিছু থেকে আপনার বিবাহ হচ্ছে না, বিয়ে হয়ে যাবে, আপনি কোনো, আপনার আপনার দোকানে বারাকা আসছে না, বারাকা আসবে, হ্যাঁ, হাসিদিনের হাসাদ দূর হয়ে যাবে। মানে একদম যেভাবে ওই যে আরো কিছু লোকেরা আছে যারা ওই যে পাথর টাথর এইগুলা বিক্রি করে, যে তোমার সব যত আছে সবগুলা কেটে যাবে, হ্যাঁ, আয় রোজগারে উন্নতি দেখা দেবে,
পরিবারে শান্তি দেখা দেবে, স্বামী স্ত্রীতে কি আছে, মনমালিন্য আছে সেটা দূর হয়ে যাবে, মিল মহাব্বত তৈরি হবে, এই সব কিছু করার জন্য তারা ঠিকা নিয়ে নিছে। এমনকি সুবহানাল্লাহ, মানে ওদের মতোই তাদের অ্যাডভার্টাইজ গুলো দেখা যায়, যে কোনো সমস্যা চলে আসেন রুকিয়া শারঈয়া। এরা হচ্ছে মুবতাদিঈন, এরা দ্বীনের নামে, সহিহ সুন্নাহর নামে বিদআতের প্রচলন করতেছে। সুতরাং এদের বিশেষ সাবধান থাকতে হবে। হ্যাঁ, আপনার কাছে কেউ যদি আসে, সে হয়তো কোনো সমস্যা, মানে তার কোনো সমস্যা হয়েছে, তাকে শয়তানের জিন্নাতের কোনো অনিষ্ট পেয়েছে, আপনি তাকে রুকিয়া শারঈয়া করেন, কিন্তু এটাকে আপনি বিজনেস বানাবেন না, এটার জন্য দোকান খুলবেন না। দেখান আপনারা সালাফে সালেহিনদের মধ্যে কে এরকম দোকান সাজিয়েছেন? আমাদের উলামায়ে কেরামদের মধ্যে কারা এরকম দোকান নিয়ে বসে আছেন রুকিয়া শারঈয়া? কি আরবের সব লোক কি তারা কি রুকিয়া শারঈয়া তারা খুব ভালো পড়তে পারে? এটা তো বলার সুযোগ নেই যে না, আরবের যত লোক আছে তারা সব আরবি ভাষী এবং তারা খুব ভালো করে রুকিয়া শারঈয়া জানে। সেখানেও তো প্রয়োজনীয়তা আছে, কিন্তু থাকা সত্ত্বেও আমরা কি দেখি, আমাদের উলামায়ে কেরামরা, আমাদের সালাফরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতিবাউত তাবেঈনদের মধ্যে তাদের সময়ে কি হাসিদিনদের হাসাদ ছিল না? জিন্নাতের শারারত ছিল না? সবই তো ছিল। আজকে যা আছে এর থেকে অনেক অনেক ক্ষেত্রে অনেক কিছু অনেক বেশি ছিল, কিন্তু এত সত্ত্বেও তো তারা এরকম কোনো দোকান খুলেননি যে আসেন এখানে আসলেই আপনার সব সমস্যার সমাধান, রুকিয়া শারঈয়া। সুবহানাল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লা এদেরকে হিদায়াত দিন। এবং সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে এরা সহিহ সুন্নাহর নামে এই কাজগুলো করে। বিজনেসের নামে করতে সেটা ভিন্ন কথা, এগুলো বিজনেস। তাহলে আমরা মনে করতাম যে ওই যে অন্যান্য লোক যারা ওই যে খতমের ঠিকানায়, তারাও এইভাবে রুকিয়া শারঈয়ার ঠিকানাইছে। যারা পাথর বিক্রি করতেছে, বিভিন্ন ধরনের পাথর বিক্রি, ভাগ্য বদল হচ্ছে এই নামে, ভাগ্য বদল করে দিবে এই নামে পাথর বিক্রি করতেছে, এরাও সেই কাজ করতেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি সহিহ সুন্নাহ নামে এগুলো করবেন, অবশ্যই আপনাকে সুস্পষ্ট দলিল থাকতে হবে আপনার কাছে। এবং যেখানে উলামায়ে কেরামদের সুস্পষ্ট ফতোয়া, আপনারা সেগুলো ধার ধারছেন না, তার মানে কি? মানুষকে বিভ্রান্ত করবেন না। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে পরিপূর্ণ হিদায়াত দিন। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এই যে তাওয়িজ কিংবা শাওয়াদা, তো যদি সেটা কোরআনে কারীমের কোনো আয়াত দ্বারা হয় এবং কেউ যদি সেভাবে একদম তাওহীদে বিশ্বাস অক্ষুণ্ণ রেখে যদি সেটা ধারণ করতে পারে, এই ক্ষেত্রে উলামায়ে কেরামদের কেউ কেউ সেটাকে জায়েজ বলেছেন। কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই যেহেতু এটা অসম্ভব, সুতরাং যে বিষয়গুলোর মধ্যে শিরকের অবকাশ থাকে বা যেগুলোর মধ্যে তাওহীদকে অক্ষুণ্ণ না থাকার সম্ভাবনা থাকে, ওই সমস্ত বিষয় থেকে দূরে থাকা ওয়াজিব এবং দূরে থাকাই সমীচীন। এখন আরেকটি বিষয় আমরা দেখি যে কোরআনে কারীমে বেশিরভাগ যে দোয়াগুলো এসেছে, সেই দোয়াগুলো আউযু বিল্লাহ, এটাও কিন্তু এক ধরনের দোয়া। আমি আল্লাহর কাছে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি বা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, এটাও কিন্তু একটা প্রার্থনা বা একটা দোয়া। কোরআনে কারীমে বর্ণিত অন্যান্য যে দোয়াগুলো আছে, সেই দোয়াগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে এগুলা বেশিরভাগই আসছে বহু বচনের শব্দে। যেমন রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, আমাদেরকে দুনিয়াতে, আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো। রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আল্লাহ তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, হে আল্লাহ আমরা যদি ভুল ত্রুটি করি তাহলে তুমি আমাদেরকে পাকড়াও করো না। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের যে ভাইরা ঈমান নিয়ে চলে গেছেন তাদেরকে তুমি ক্ষমা করো। বেশিরভাগ ক্ষেত্রে কোরআনে কারীমে বর্ণিত দোয়াগুলোর বেশিরভাগই হচ্ছে দেখা যায় বিসিগাতিল জামঈ, আমাদেরকে। সূরাতুল ফাতিহাতে আমরা দেখি ইয়াকা না'বুদু
ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি যখন একা সূরাতুল ফাতিহা পড়ছি তখনও কিন্তু আমি ওইটাই বলছি, হে আল্লাহ, তোমার কাছে তোমারই একমাত্র আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং আমরা একমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। না'বুদু নাস্তাঈন বিসিগাতিল জামঈ। সবগুলো বহুবচনের শব্দে আসছে। যদি আমি একাই সালাত আদায় করছি, সেখানেও সূরাতুল ফাতিহাতে আমি বলছি যে আল্লাহ একমাত্র আমরা একমাত্র তোমারই ইবাদত করছি, আমরা একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কিন্তু আউযু বিল্লাহর মধ্যে আমরা দেখি যে সেটা বিসিগাতিল মুফরাদ, এক বচনে বলা হয়েছে, আমি আল্লাহ, আমি তোমার কাছে, আমি তোমার আশ্রয় গ্রহণ করছি। কোরআনে কারীমে বর্ণিত অন্যান্য দোয়ার দিকে তাকালে এখানেও কিন্তু নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার কথা ছিল, কিন্তু আমরা নাউযু বিল্লাহ বলার পরে কি বলছি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেন? এই হাকিকতগুলো বুঝলে কিন্তু আউযু বিল্লাহর তাৎপর্যটা আরো বেশি আমরা বুঝতে পারবো, এবং আউযু বিল্লাহর তাৎপর্য যত বেশি বুঝতে পারবো তখন আমরা এই আউযু বিল্লাহ যখন বলবো তখন এটার দ্বারা আরো বেশি বেনিফিট লাভ করতে পারবো। কারণ কোনো বিষয়ের হাকিকত বা তাৎপর্য যখন বোঝা যাবে তখন এটা বলার সময় একটা আলাদা স্বাদ পাওয়া যায়, এবং বুঝে শুনে এটা তাৎপর্য বুঝে যখন আমি কোনো কিছু বলবো তখন এটার বেনিফিটটাও লাভ করা যায় সহজে। এখন আমরা নাউযু বিল্লাহর পরিবর্তে এখানে আমাদেরকে আউযু বিল্লাহ বলতে বলা হয়েছে। আউযু বিল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে কুল নাউযু বিরাব্বিল ফালাক না, কুল আউযু বিরাব্বিন নাস, এখানে কুল নাউযু বিরাব্বিন নাস না। এমনি ভাবে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কিন্তু বলেছেন ইন্নী উযতু, সেটাও কিন্তু বিসিগাতিল মুফরাদ। ইন্নী উযতু, আমি তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি। ইন্নী উযতু, আমি আশ্রয় গ্রহণ করছি বিরাব্বি ওয়া রাব্বিকুম, আমার রব এবং তোমাদের রবের কাছে আমরা আশ্রয় গ্রহণ করছি বলেননি। অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। আপনি বলুন, হে আমার রব, আমি তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি মিন হামাযাতিশ শায়াতিন, শয়তানের প্ররোচনা থেকে। এখানেও আল্লাহ আযজা ওয়া জাল তার নবীকে নাউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন বলতে বলেননি, আউযু বিকা, আমি চাচ্ছি, এক বচন শব্দে আসছে। এইটার রহস্যটা কি? যেখানে আমরা দেখি যে অন্যান্য দোয়াগুলো বিসিগাতিল জামা আসছে, এটার রহস্য তো অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা সবচেয়ে বেশি জানেন, এবং এগুলার পিছনে হয়তো হাজারো রহস্য রয়েছে যেগুলো মানুষের ইলম কভার করতে পারে না। সামান্য যেটুকু আমাদের বুঝে আসে, উলামায়ে কেরামরা যেটুকু বলছেন আমরা সেটুকুই বলতে পারি। কোরআনে কারীমের অন্যান্য আয়াত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য এই সম্পর্কিত হাদিসগুলো পর্যালোচনা করে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যে বিষয়গুলো বলেছেন আমরা সেটাই বলতে পারি। এখানে আউযু বলার পিছনে যে হিকমা, যে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ইন্ডিভিজুয়াল সে বলবে, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় গ্রহণ করছি, আমি তোমার আশ্রয় গ্রহণ করছি। কারণ হচ্ছে সে আশ্রয় গ্রহণ করছে কার থেকে? শয়তান থেকে। এবং এই শয়তান হলো এমন একটা শত্রু যেটা একটা ভয়ানক শত্রু, এবং শয়তানের শত্রুতা হচ্ছে ভয়ানক শত্রুতা। এই শত্রুতা থেকে, এই শত্রুতা হচ্ছে এই শয়তান যে দুশমনটা, এই শত্রুটা হচ্ছে একটা ভয়ানক শত্রু, তার শত্রুতা হচ্ছে ভয়ানক শত্রুতা। এটা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রত্যেক ইন্ডিভিজুয়ালের প্রয়োজন, এটা থেকে রক্ষা পাওয়া প্রত্যেক ব্যক্তির প্রয়োজন।
যে এখানে প্রত্যেকের জন্য আল্লাহর কাছে তার শয়তানের শত্রুতা থেকে, শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করা দরকার। অন্যান্য ক্ষেত্রে দেখা যায়, যেমন রব্বানা ইগফির লানা, আমরা যখন বলি যে হে আল্লাহ তুমি, আমি একাই যখন দোয়া করছি আমি বলছি রব্বানা ইগফির লানা, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহর ক্ষমাটা হচ্ছে আম, তিনি সবাইকে ক্ষমা করে দিতে পারেন। আমি আল্লাহর কাছে সবার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি, আল্লাহ আযজা ওয়া জাল্লা সবাইকে ক্ষমা করে দিতে পারেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি যে আল্লাহ তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না, হেদায়েতের পরে এই অন্তরকে বক্র করে দিও না। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে যখন আমরা কল্যাণ চাইবো, সবার জন্য কল্যাণ চাইতে পারি। আল্লাহর কল্যাণটা হচ্ছে ব্যাপক, আল্লাহর মাগফিরাত হচ্ছে ব্যাপক, আল্লাহর রাহমা হচ্ছে ব্যাপক, সেটা চাইতে পারি। সেখানে আমরা কার্পণ্য না করে আমি সবার জন্য যদি কল্যাণ চাই, তাহলে এতে করে আমার কল্যাণটা কমে যাবে না। কিন্তু অনিষ্ট থেকে রক্ষা পাওয়া, এবং কার অনিষ্ট থেকে? শয়তানের অনিষ্ট থেকে। এটা রক্ষা পাওয়াটা আমার জন্য সবচেয়ে বেশি দরকার, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য বেশি দরকার। কারণ এটা হচ্ছে একটা চরম শত্রু, এবং তার শত্রুতা হচ্ছে চরম শত্রুতা। এই শত্রুতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। কারণ বিষয়টা হচ্ছে খুবই সিরিয়াস, খুবই বিপজ্জনক। শয়তানের অনিষ্ট থেকে যেমন আমরা কোনো বিষয় যখন বিশেষ একটা বিষয় হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়, তখন সেখানে স্পেসিফিক বিষয়টা উল্লেখ করা হয় যে এই বিষয়টার প্রতি বিশেষ নজর বা বিশেষ দৃষ্টি কামনা করছি, এই বিষয়টার প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। যখন বিষয়টা হয় গুরুত্বপূর্ণ, তখন স্পেসিফিক বিষয়টাকে উল্লেখ করা হয়। আমার প্রয়োজন, অনিষ্ট থেকে বাঁচা আমার প্রয়োজন। আমি আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে আমার প্রার্থনা করতে হবে যে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি, আমি তোমার আশ্রয় গ্রহণ করছি, তোমার কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। কারণ আমরা ওই স্বাভাবিকভাবে একটা কথা আমরা অনেক সময় বলি যে নিজে বাঁচলে বাপের নাম, একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে, নিজে বাঁচলে বাপের নাম। আগে নিজে বাঁচতে হবে আমাকে, তারপরে অন্য কেউ। এই চরম শত্রুর হাত থেকে প্রথমে আমার নিজের তো বাঁচতে হবে। এখানে আমার বাঁচাটা, শয়তানের অনিষ্ট থেকে আমার বাঁচা, আত্মরক্ষা করা, এটা খুবই প্রয়োজন। সুতরাং আমি আমার রবের আশ্রয় গ্রহণ করছি। আউযু বিরাব্বিল ফালাক, আউযু বিরাব্বিন নাস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা খুবই প্রয়োজন। সেখানে যদি বলি নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা সকলে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি, তখন বিষয়টার যে গুরুত্ব বা তার সিরিয়াসনেসটা, এটা অনেকটা কমে যায়। মনে হয় যে এটা একটা সাধারণ বিষয়, কিন্তু না, শয়তানের অনিষ্ট থেকে রেহাই পাওয়াটা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা খুবই প্রয়োজনীয়। আপনি এই দুশমনের হাত থেকে যদি রক্ষা না পান, তাহলে আপনি হিদায়াতের পথে চলতে পারবেন না, হিদায়াতের উপরে ইস্তেকামা থাকতে পারবেন না, অটল অবিচল থাকতে পারবেন না, আল্লাহর সন্তুষ্টির পথে চলতে পারবেন না। কারণ এই দুশমনটা আপনাকে প্রতিনিয়ত এই সঠিক পথ থেকে বক্রপথে নিয়ে যাওয়ার জন্য সে সবসময় সচেষ্ট। সে সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে মানুষকে হিদায়াত থেকে গুমরাহির পথে, পথভ্রষ্টতার দিকে নিয়ে যেতে পারে। সুতরাং প্রত্যেককে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে চাইতে হবে, এই শত্রু থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে যে আল্লাহ এই শয়তানে মারজুম থেকে, শয়তানে রাজিম থেকে আমি তোমার আশ্রয় গ্রহণ করছি, সে যেন আমার কোনো অনিষ্ট না করতে পারে। আমি যখন শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে পারবো, তখন অন্যকে আমি কল্যাণের পথ দেখাতে পারবো। আর আমি নিজেই যদি শয়তানের হাত থেকে রেহাই না পাই, তাহলে আমি অন্যের জন্য কল্যাণের প্রার্থনা করব কিভাবে? সুতরাং
আগে নিজের আত্মরক্ষা করতে হবে। খু আনফুসাকুম, আগে নিজেদের বাঁচাও, আগে নিজের নাফসকে বাঁচাও, এরপরে ও আহলিকুম নারা। তো এই আয়াতের মর্ম অনুযায়ী কু আনফুসাকুম ও আহলিকুম নারা, নিজের নাফসকে বাঁচাও এবং নিজের আহলকে বাঁচাও জাহান্নাম থেকে। শয়তান প্রতিনিয়ত জাহান্নামের দিকেই মানুষকে ডাকতেছে। এই শত্রুর হাত থেকে প্রথমে আমার নিজের নাফসকে বাঁচাতে হবে। এই জন্য ইন্ডিভিজুয়ালি আমাকে আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয় গ্রহণ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, আমি শয়তানের রাজিম থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি, সে যেন আমাকে পথভ্রষ্ট না করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে শয়তানের অনিষ্ট থেকে, এই শয়তান নামক দুশমনের দুশমনি থেকে, শত্রুতা থেকে রেহাই করুন, বেঁচে থাকার তৌফিক দিন। আমরা সবাই আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি শয়তানের রাজিম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শয়তানের শয়তানিয়ত থেকে, শয়তানের শারারা থেকে হেফাজত করুন এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।